আমাদের বন্ধু একজন আছে, শেখুল হাদিস মানুষ বুখারি পড়ায়। ওনার আব্বা প্রায় 20-21 বছর যাবৎ বিছানায় পড়ায়। 4 বছর আগে ওনার মা মারা গেছে। ওনার আমল হলো সকালবেলায় ফজরের আগে বাবারে প্যাম্পাস পরিষ্কার করায় ফজরের সময় বাবারে কেবলামুখী বসায় দেয়। আবার সন্ধ্যাবেলায় মাদ্রাসা থেকে যায় বাবার প্যাম্পাস খুলে বাবারে পরিষ্কার করে দেয়। সন্ধ্যার আগ মুহূর্তে বাবায় নামাজ পড়ে, নামাজ আদায় করে জোহরের সময় নামাজে পরিষ্কার করে দেয়। আবার মাগরিব এশা পড়ে যখন আবার কাপড় নষ্ট করে ফেলে, ফজরের পরে আবার যায় কাপড় টাপড় সাফ করে দেয়। একদিন আমার মাদ্রাসায় এসে বলতেছে, ভাই কোমরের এই জায়গাটায় প্রচন্ড ভীষণ ব্যথা। আমি বললাম, ব্যথা কেন, কি হয়েছে? আব্বার এক হাত এক পা তো ফুল অচল, আর এক পায়ে কিছুটা শক্তি আছে। আব্বারে ধরতে খেদমত করার সময় একটু আব্বা ব্যথা পাইছে, আর আব্বা আমাকে আব্বার যে পায়ে শক্তি আছে এটা দিয়ে আমার এক লাথি মারছে। এমন লাথি মারছে যে আমি মানুষ বা আব্বারে উঠাইতে যায় এমনি কোমরে ব্যথা পাই, লাথি মারছে কোমরে, তো কোমর ব্যথা হয়ে গেছে। তাই বললাম, শেখুল হাদিস সাহেব কেমন লাগতেছে আপনার লাথিটা খায়া? খুব ভাল লাগতেছে, ছোটবেলায় যে কত লাথি বাবারে দিছি। আমি বললাম, লাথি খাওয়ার পরে আপনি কি করলেন? যে পায়ের দ্বারা আব্বা লাথি মারছে, আব্বার ওই পাটা ধইরা আমি একটু চুমা দিছি। আব্বা এই দৃশ্য দেখা আমার পাগল হয়ে গেছে, অচল হাত দিয়া আমার এই জড়ায় ধরছে। আমি যে তার লাথি খায়া তার পায়ে চুম্বন করেছি, আব্বা প্রাণ উজাড় করে আজকে আমার একটা দোয়া দিছে। বুখারী পড়ায় মুফাসসির মানুষ, নাম বললে চিনে ফেলবেন, নাম বলতে চাই না। এগুলো হলো আদর্শ সন্তান, কুররাত আয়ুন, এরা চোখের শীতলতা সন্তান।